গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন ঘড়িতে পাচ্ছি হচ্ছে 6:45। আজকেও খুব রোদ দিবে, ঠিক আছে, কারণ ভোরের থেকেই দেখি একদম পুরো একদম চকচকা রোদ উঠে পড়েছে, আর গরমও খুব। তো আমাদের এখন আমি এই যে চা বসিয়ে আসলাম, তো ভালো তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে চাটা ফুটতে থাকুক। লাল চা তো একটু বেশি করে ফুটলে ভালো লাগে খেতে, দেখবে। বেশি না ফুটলে ভালো লাগে না চাটা, পাইনছা পাইনছা করে। এমনিতেই লাল চা আরও দেখবে ভালো লাগে না। এই যে হাঁটছি, যে এই যে গরম, মানে গরম লাগছে, দেখছো? এই যে ঘেমে যাচ্ছি। আজকেও সেই সহ্য না করার মতন এত গরম। কালকে তো মানে বিছনাতে যে মানে দুপুরবেলা আর কি যে শুইছি আর কি, মানে এমন গরম, মানে নিচের থেকে গরম ভাব উঠছে। শোয়াই যায় না, এত গরম পড়লে না শোয়া যায় না, বসা যায় না, কোনো দিকে শান্তি নেই। তো আজকে হচ্ছে এই দেখো গাছটাতে দুটো ফুল ফুটেছে। ওই যে একটা লাল দেখতে পাচ্ছ মাথায়, আর ওই যে একটা। আজকে অবশ্য মা ফুল আনবে এমনিতেও, আজকে তো বৃহস্পতিবার, সেটা ফুল আনতেই হবে। না আমি যাই ওইদিকে, চা মনে শুকিয়ে যাচ্ছে, চাটা খাই, তারপরে আসছি আবার পরে কথা বলতে তোমাদের সাথে। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন আমি উঠেছি অনেক আগেই, চাটা খেয়ে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি তুলসী স্থান মুছবো। আর দেখো আমাদের এই সাদা গাছের ফুল কত সুন্দর লাগে। গাছটা না আমি এই পর্যন্ত ছেটে দিয়েছিলাম, এই যে ছেটে দিয়ে না খুব ভয় পেয়েছিলাম যে গাছটা মনে হয় আর হবে না। অনেকটাই ছেটে দিয়েছিলাম, তো ভাবছিলাম তো মনে হয় হবে না গাছটা, খুব ভয় পেয়ে গেছিলাম। তো দেখি না আস্তে 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 গাছটা হয়েছে, ফুলও ফুটছে। আর এখানে দেখো একটাই গাছে দুই রকমের ফুল, একই গাছ দেখবে, এই যে একটা ডালের মধ্যে এই এই একটা কালার, আর উপরে দেখো এই যে লাল। একই গাছে নীলকণ্ঠ গাছটা এখানে ছিল, এখান থেকে নিয়েছি ওই পাশে কাঁঠাল গাছের ওখানে। ডেইলি ফুল ফোটে, দুটো তিনটো চারটে, হ্যাঁ ডেইলি ফোটে। চলো এখন তুলসী স্থানটা মুছে নিই। তো বন্ধুরা এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে বসিয়ে দিয়েছি ডাল। আর কালকে দেখলে তোমরা ডাটা এনেছিলাম, ডাটার নিচেটা শক্ত, ওই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প তো সর্ষে বাটাও করা যাবে না, ওই জন্য ডালে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে ভাত হয়ে এসছে, ভাত এখানে ডাল বসিয়েছি, আর রিয়া ওদিকে সবজি কেটে দিচ্ছে আমাকে। এই যে কালকে দেখলে যে ধুন্দুল এনেছিলাম, ওটা ভাজা কেটে দিচ্ছে। তো এই যে কাটা হয়ে গেল, এটা হচ্ছে মা পেঁয়াজ আর কালো জিরা দিয়ে করবে। তো ডাল তো ওদিকে হচ্ছে, তা আজকে মনে হয় আমাদের এই রান্না হবে, আর কিছু হবে না। ডাল আর এটা ভাজা করবে। আমার ডাল হয়ে গেছে, ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরে, আর দেবো পেঁয়াজ। এইদিকে দেখো মায়ের হচ্ছে ডাল হয়ে গেছে, আর এদিকে দেখো ধুন্দুল বসিয়ে দিয়েছে, পেঁয়াজ সোমবার দিয়ে, কালো জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা।
এই যে বন্ধুরা, আমার ধুন্দুল ভাজা হয়ে গেছে। আমরা ধুন্দুল বলি, তোমরা কি বলো জানি না। এটাকে আমরা ধুন্দুল বলি। পেঁয়াজ দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর তখন ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, ওটা তোমাদেরকে বলতে ভুলে গেছি বন্ধুরা, ক্ষমা করো। আমাদের সকালের খাওয়া আলু সিদ্ধ দিয়ে হয়ে গেছে খাওয়া। আর এটা দুপুরের জন্য ডাল, আর এটা ভাজা। এই আজকে আমাদের রান্না। দেখো না, এখানে গিট্টু লেগে আছে, কেমন করে খুলতেই পারতেছি না। কি হয়েছে পুতুলের? হ্যাঁ ও কি এটা খুলে দিব বেনুনিগুলা? হ্যাঁ, খুলে দাও। ও দাঁড়া, হয়ে গেছে। দেখ এই দেখ, খুলে দিছি। হয়েছে? এবারে কি করবো? আবার বেনুনি করে দিব? বেলুন নাই, যে যেরকম করে এক ঝুটি বাঁধে না, এক ঝুটির মতন বেঁধে দাও। এই যে এমন করে বাঁধে দিব? হ্যাঁ। শুধু এমন করে? ও তো গরম লাগবে। না, এখন গরমের দিন না, ওকে বেনুনি করে দিই, তাহলে ভালো লাগবে। হয়ে গেল। এই দেখ ঝুটি বাঁধে দিছি। হয়েছে? হুম, ঠিক আছে। স্নান করবি না? হ্যাঁ। কখন? এই যে পরে। খুব ভালো করছে, আমার খুব পছন্দ হয়েছে। হয়েছে পছন্দ? হ্যাঁ। যাও খেলো গা, যাও। তো সমস্ত কাজকর্ম হয়ে গেল। তো এখন চলে যাবো স্নান করতে। উফ, কি গরম! একটুখানি ফ্যানের তলায় এসে বসলাম, খুবই গরম। এদিকে ঘরেও থাকা যাচ্ছে না, মানে কোনো দিকে শান্তি নাই, এত গরম। দুদিন থেকে এত গরম পড়ছে, বাপরে বাপ, থাকা যাচ্ছে না। তো এইদিকে বিকিও আজকে আসেনি। এখন ঘড়িতে পাচ্ছি কটা বলো তো? 1:25। তো বিকি আজকে আসবে 2টোর সময়, কারণ আজকে ওই যে পরীক্ষা আছে। তো 2টোর সময় একবারে নামিয়ে, এতক্ষণ বেরিয়ে গেছে, 2টোর সময় নামিয়ে তারপরে একবারে আসবে। তো যাই, এখন আমি গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে পূজাটা দিয়ে দিই। তো এখানে আমাদের দুজনের ভাত বেড়ে দিচ্ছে মা। এটা আমার, আর এটা বিকি। এটা ওই যে রান্নাঘরে যে হয়েছিল আমের চাটনি না মা? আমসত্ত্ব যে, ওই সেটা আবার ও খাবে। আমি কিছুটা ছিল, একটু আটো। আর এই যে ডাল। তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া। মা একটু পরে করবে খাওয়া দাওয়া, কারণ মার এখনো স্নান হয় নাই। ওই রান্নাঘরটা একটু মুছবো। আর গরম না, একটু দেরি করে স্নান করলেই ভালো লাগে। আগে তো রাত্রেবেলা স্নান করতাম প্রত্যেক দিন রাত্রে গরম পড়লে। এখন এই যে বয়স হয়ে গেছে না, রাত্রে স্নান করলে শরীর ব্যথা করে, ওই জন্য একটু দেরি করে স্নান করি, বেশ আরাম লাগে। আর টুকিটাকি 2-1 কাজ করতে থাকি। ও খেতে চায় না, আমি বলি খেয়ে নাও, তোমরা টাইম মতো খেয়ে নাও। তো চলো। হ্যাঁ, ওকে দিয়ে আসি। দাও। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে আমাদের হয়ে গেছে, দেখলেই তোমরা। আমার খাওয়া হয়ে গেছে 2:30টার সময়। হ্যাঁ, আজকে সকালে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছিল, তো জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর মারা একটু আগে খেলো, মানে মারা বলছে, মা শুধু একাই খেলো। আর এখন আমি কি করব, এই যে জল দিয়ে নিব গাছে। তো চলো জলটা দিয়ে দেখি। বোতলে দেখছো কি নোংরা, এই দেখ একদম, এই যে দেখতে পাচ্ছ, খুব নোংরা। তো আর কি করব, এই জলই দিতে হবে। তো চলো।
তো দেখো এই যে এদিকেও জল দিয়ে দিয়েছি, এই যে, আর এদিকে এই যে দেখো গাছগুলো কত আরাম পাচ্ছে এখন দেখো। তো যাই এখন ঘরে গিয়ে একটুখানি রেস্ট করি, তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে দেখো মা সব পাতাপাতি করছে, এদিকে দিদিভাইও চলে এসেছে, দিদিভাই ঘরে আছে। আজকে তো রান্নার শ্যুট, কি গরম দেখো, মা গাছের পাতা নড়ছে না দেখো। তো ঘড়িতে এখন 8:30 বাজছে। তুমি কি নাকি খিদে পেয়েছে বলছে, আসলে ও তো অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দুপুরবেলা 1টার দিকে, আজকে না একটু দেরিতে খাওয়া দাওয়া করছে, তাও একটু করে নাকে মুখে খেয়েও বেরিয়ে গেছে। তো এদিকেও আসার সময় আবার পাউরুটি কিনে নিয়ে এসেছে, তো আমার এটাকে একটু হালকা করে ছেঁকে দিলাম, তারপরে ওকে এখন দিয়ে দিব। চাও এখন করব, চা করে চা দিয়ে পাউরুটি দিয়ে একসাথে দিব। আর ওদিকে মা দিদিভাই ওদিকে ভিডিও করছে, আমি কিছুটা করে দিয়ে আসলাম, তো ওকে খাবারটা দিয়ে তারপর আমিও যাব। তো যাই এখন ওকে দিই। তো আবারও চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:15। তো দিদিভাইরা অনেকক্ষণ আগে চলে গেছে, রান্না শ্যুট হলো, দেখলেই তোমরা বিকিকে দিলাম খাওয়া দিয়ে তারপরে কিছুক্ষণ পরে শেষ হয়ে গেছে। তারপরে দিদিভাইরা একটু চা খেলো, দিদিভাই আর খায়নি, তখন খেয়েছিল, তারপর আর খায়নি, কারণ একবার করেই দিদিভাই চা খায়, দুবার করে খায় না। আর দাদাভাই আসলো, তারপর দাদাভাইকে চা করে দিলাম, তখন আবার বিকিও খেলো। তো ওরা চা খেয়ে বেরিয়ে গেল, আর আমি আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। আর বাবা এখনও আসেনি, একটু বাড়ি চলে আসবে। বাবাকে ফোন করলাম যে 11:15 বেজে গেছে, কখন আসবে? বললো এই তো বাড়ির সামনেই আছি, বাড়ির সামনে দোকানে আছি, একটু দোকান থেকে আসছি। বললাম ঠিক আছে। তারপরে ওই যে আসছে, মা ওদিকে ঘোরাঘুরি করছে, বাবা আসলে আবার চার্জারটা নিয়ে যাবে। ও মা নিয়ে যায়, কোনো সময় আবার বিকি নিয়ে যায়, বেশিরভাগ রাত্রেবেলা বিকিই নিয়ে যায়। আর ওই জন্য মা আবার টস ধরতে লাগে, তালা দেয়, এসব করে, ওই জন্য মাও ঘোরাঘুরি করছে। আর ফ্যান যেহেতু চলছে, ফ্যান শুনলে বাবা আসলে শোনা যাবে না, ওর জন্য মা বাইরেই ঘোরাঘুরি করছে। তো আমরা একটু পরেই খাওয়া দাওয়া করে নিব, বাবাও চলে এসেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিব, মানে প্রথমে বিছানা পারবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া ওই দিয়েই, ওই ডাল আর হচ্ছে একটুখানি মনে হয় আছে ওই বটিটা, হ্যাঁ, আর মনে হয় একটা ডিমের অমলেট করবে, একটা কি দুটো, ওই আমরা 3 জনে খেয়ে নেব। আর বাবা কোনো সময় রুটিও খায়, কোনো সময় আবার ওই মুড়ি জল খেয়ে থাকে। হ্যাঁ, মানে কি বলো তো, বাবার ওই অনেক গ্যাসের ইসে থাকে, গ্যাস হয়ে যায়, পেট ফুলে যায়, এরকম বলতে থাকে, ওই তো সেদিন আবার মুড়ি খায়, এরকম করে। এখন নাকি আবার বলছে এই 2-3 দিন থেকে বলছে যে রুটি খেলেও নাকি গলা বুক জ্বলছে। কী জ্বালা, তাহলে কী খাবে বলো? সেই মানে সকালবেলা একবার ভাত খায়, তারপরে তার দুপুরবেলাও খায় না। হ্যাঁ, বললো যে কী যে খায়, ওই বাইরে সন্ধ্যাবেলা যখন মানে চা খেয়ে যায়, তারপরে আবার ওই বাইরে ধরো হঠাৎ 2-1বার চা খেলো, কিন্তু ওখানে বলে লাল চাই খাই, আমি দুধ চা খাই না, জানি না কী করে, ওই যে খালি পেট থাকে এতক্ষণ, ওই গ্যাস হয়ে যাচ্ছে এরকম। তাও সন্ধ্যাবেলা মুড়ি তো বলে যে তাহলে একটু ভারী কিছু খাও, হ্যাঁ, কিন্তু সেটা আর খাবে না, হয়ে যায় মুড়িই খাবে শুধু। তো এইভাবেই চলছে বাবা, আর কি বাবাকে ডাক্তারও দেখাতে লাগে। মা যাবে 2-1 দিনের মধ্যে যাবে, যেখান থেকে ওষুধ আনে আর কি, যে ওষুধের দোকান থেকে, তো সেখানে নাকি ডাক্তার বসে, এবারে অন্য ডাক্তার দেখাবে একটা। তো ওই ডাক্তারের সাথে গিয়ে মানে ওই ছেলেগুলো যে থাকে ওখানে গিয়ে কথা বলবে, কবে কি কখন বসে বৃত্তান্ত সব শুনে আসবে, তারপরে বাবাকে রাজি করাতে হবে। এখন কবে যায় এই হচ্ছে কথা, কিন্তু বাবা বলছে যাবো এবার, আমার শরীরটা খুবই খারাপ, মানে খুবই খারাপ, হাতটা খুব ব্যথা করে, পাটা চিনচিন করে। বললো আমি যাবো এবার, দেখা যাক কবে, মা আগে কোষটা তো নিয়ে আসুক, তারপরে যাবে, তারপর নিয়ে যেতে হবে।
তো চলো অনেকক্ষণই কথা বলে ফেললাম, এখন আমরা এই যে বিছানা পারবো, খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।